হ্যালো ফ্রেন্ডস, আমি পুতুল চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো দেখুন আজকে আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতে থাকুন তাহলে। তো এখানে আমি পালং শাক, বেগুন, কুমড়ো, শিম দিয়ে একটা সবজি বানিয়ে দেখাবো। এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি, হাফ বাটি বড়ি, একটা বেগুন আছে, শিম আছে আর পালং শাক আছে। এখানে আমি প্রথমে বেগুনটার গোটা গোটা করে কেটে নেব। এই বেগুনটা কিন্তু এভাবে কাটতে হবে ভালোভাবে, তাহলে কিন্তু ওর সঙ্গে দেখতে ভালো লাগবে। আর এক টুকরো আমার কুমড়ো আছে, কুমড়োটা কিন্তু কচি বলে আমি খোসাটা ফেলিনি, আমি পিস পিস করে গোটা গোটা করে কেটে নিলাম। এদিকে আমি শিমটাও দুটো শিরা, দু সাইডের শিরাটা বাদ দিয়ে আমি 3 টুকরো করে নেব। এভাবে সব সবজিগুলো কেটে নেব। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে বড়িটা লাল লাল করে ভাজা করে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ওই কড়াইতে বেগুনগুলো দিয়ে একটু হালকা করে একটু ভাজা করে নেব। ভাজা করা হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন আর একটু তেল দিয়ে দেবো আমি কড়াইতে, দিয়ে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। যতক্ষণ না বেশ সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, তারপরে আমি কুমড়োটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শিমটাও আমি এর সঙ্গে দিয়ে কষে নেব। যেহেতু এটা আমার নিরামিষ সবজি বানাচ্ছি, আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। 4টে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু শীতের দিনে খুবই ভালো লাগে, এই সবজি থাকলে 1 থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। তো এখানে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ পাউডার দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে দেব। এখন আমি বড়িগুলো দিয়ে দেবো। যেহেতু এখানে আমি জল ব্যবহার করব না, এই সবজির সঙ্গে বড়িটা ভালোভাবে গলেও যাবে, এই জন্য আমি বড়িটা আগেই দিয়ে দিলাম। ভালো করে ঢাকা দিয়ে আমি আরও একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে পালং শাকটা দিয়ে দেবো। দিয়ে ঢাকা লাগিয়ে দিচ্ছি। দেখুন ঢাকাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি আরও একবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা রেখে দেব। তো আমি ঢাকা উঠিয়ে দেখছি আমার কিন্তু এটা অনেক পালং শাকটা অনেকটা কমিয়ে এসেছে আর জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি বেগুনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে আরও 2 মিনিট এটা হতে দেব। দেখুন ঢাকনা খুলে দেখছি আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি আরও একবার নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি একটা ভাজা মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটাই কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে আমার এটা কমপ্লিট। দেখুন গরম গরম আমার পালং শাকের রেসিপি, নিরামিষ রেসিপি রেডি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এখানে শেষ করলাম, বাই সবাই।